মেঘ কোথায় উচ্চনাদে ডাকে? মেঘ কোথায় উচ্চনাদে ডাকে? অপশন রয়েছে অট্টালিকা পরে, কলিঙ্গে, গুজরাটে, না গগনমণ্ডলে। কোনটা হবে? হুম, মেঘ কোথায় উচ্চ নাদে ডাকে? খুব জোরালো করে ডাকছে মেঘ কোথায়? অট্টালিকা পরে, কলিঙ্গে, গুজরাটে, গগনমণ্ডলে। ওই জন্য বলেছিলাম একটু পেজটা অন্তত জেরক্স করে নিয়ে যাস সবাই। আগাবি কখন? তোরা আগে থেকে শুরু করেছিস মানে একটা দুটো অধ্যায় যদি আগে রাখিস, অন্যরা যদি নতুনরা যদি আসে তাহলে কি হলো? বেকার আগে থেকে পড়ে। আচ্ছা নেই, যেটা শর্ট কোশ্চেন নেই সেটা লিখে নে। মেঘ কোথায় উচ্চনাদে ডাকে? পরবর্তী কোশ্চেন। মেঘ কোথায় উচ্চ নাদে ডাকে? মেঘ কোথায় উচ্চ নাদে ডাকে? না দে, দন্ত নাকার দয়কার। মেঘ কোথায় উচ্চ নাদে ডাকে? তাহলে মেঘ করে কোথায়? আকাশে তো। তাহলে গগন মণ্ডলে। উত্তর লেখ গগন মণ্ডলে। পরবর্তী প্রশ্ন নে, কোন মাসে তাল পড়ে? কোন মাসে তাল পড়ে? লিখেছি উত্তর। পরবর্তী প্রশ্ন, কি উল্টিয়ে পড়ে? কি উল্টিয়ে পড়ে? উল্টিয়ে, হর্ষ লট হর্ষে অন্ত্যেস্তয়িকা। কি উল্টিয়ে পড়ে? অপশন বলি, পাথরের মূর্তি, গাছপালা, ঘরবাড়ি, শস্য। কোনটা হবে? শস্য। কেন পড়েছিল বলতো? প্রচন্ড ঝড় বৃষ্টির দাপটে উল্টে পড়েছিল। ঠিক আছে, শস্য উত্তর লেখ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এটা বলবি। মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিল? বীর হনুমান। আচ্ছা, পরবর্তী প্রশ্ন লেখ, কেন অন্ধকার হয়েছে? কেন অন্ধকার হয়েছে? আমি অপশন বলি, সেটা ভেবে বল তোরা। গ্রহণ লেগেছে, সূর্য ডুবে গেছে, রাত্রি হয়েছে, না মেঘ ঢেকে গেছে বলে। উত্তর লেখ ওটা। মেঘ ঢেকে গেছে বলে হয়েছে তো। পরবর্তী প্রশ্ন, এটা বলবি, কলিঙ্গ দেশে কতদিন ধরে বৃষ্টি হয়েছিল? 7 দিন। আচ্ছা, পরেরটা, চণ্ডীর আদেশ কে পেয়েছিল বল, এটা বল। বীর হনুমান। চিকুর শব্দের অর্থ কি? লিখে দিয়েছিলাম। এই দেখছিস কেন? নারকেল, তাল, বাজ, বিদ্যুৎ। কোনটা হবে? চিকুর শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আচ্ছা, ঈশানে উড়িল মেঘ, এটা লেখ। ঈশানে উড়িল মেঘ সঘনে ড্যাশ, শূন্যস্থানে। ঈশানে উড়িল মেঘ সঘনে ড্যাশ। ঈশানে উড়িল মেঘ সঘনে
ড্যাশ, শূন্যস্থানে কি হবে তাহলে? কবিতার লাইন না পড়লে এগুলো পারা সম্ভব নয়। অপশন আছে বরিশন, জলদ, মেঘ, চিকুর, কোনটা হবে? ঈশানে উড়িল মেঘ সঘনে ড্যাশ, শূন্যস্থানে কি হবে? খুঁজে পাইনি, খুঁজে পাসনি তো? হ্যাঁ, প্রথম পেজে দেখ। তাহলে লিখে ফেল চিকুর। পরেরটা, চাল বিদরিয়া কি পড়ছে? চাল বি, হ্যাঁ লিখে ফেল। চাল বিদরিয়া কি পড়ছে? চাল বিদরিয়া কি পড়ছে? চাল বিদরিয়া কি পড়ছে, তাহলে উত্তর হবে শিল। আচ্ছা, এটা বলবি অম্বিকা মঙ্গল গান কে গেয়েছেন? কবি কঙ্কন। কবি কঙ্কনটা কে, কার নাম ভণিতা হিসেবে ব্যবহার করেছেন? মুকুন্দরাম চক্রবর্তী। কারণ এই পর্যায়ের কবিরা তাদের নিজের মানে ভণিতার মাধ্যমে নিজের নামটা কবিতার শেষে বলে যান। আচ্ছা, শোঁরে শব্দের অর্থ কি রে? লেখানো ছিল না? দেখ লেখানো আছে কিনা দেখ। কলিঙ্গে সকল লোক শোঁরে জৈমিনী, শোঁরে শব্দের অর্থ। আর এই প্রশ্নটা লিখেছিলাম কলিঙ্গ শোঁরে সকল লোক যে জৈমিনী, 3 নম্বর এটা লিখেছিলাম না কি লিখেছিলাম একটু বল 3 নম্বর প্রশ্নটা। শোঁরে সকল লেখ যে জৈমিনী, এটাই লিখেছিলাম তাই বলছি তো। আচ্ছা, এবার 3 নম্বর প্রশ্নে, না পায় দেখিতে কেহ রবির কিরণ। 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 না পায় দেখিতে কেহ রবির কিরণ, হাইফেন দিয়ে লেখ, কারা কেন, কারা কেন রবির কিরণ দেখতে পায়নি? কারা কেন রবির কিরণ দেখতে পায়নি? মান 1+2, 1+2 হয়েছে। উত্তর লেখ, কলিঙ্গ দেশে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশকর। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে কয়াকার বয়জাফলা আকার অনেশ্বর তারবেশ্বর। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশটিতে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃত অংশটিতে, উদ্ধৃত অংশটিতে উদ্ধৃত অংশটিতে, উদ্ধৃত অংশটিতে, এই চটপট লিখবি তো। উদ্ধৃত অংশটিতে ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত,
ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত, ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত, বানান না পারলে বলবি, বলে দেবো। কোনটা? বর্ষই প উন্তের জয়রেব দন্তের শয় তয়, বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা, বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে, বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে, বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে। হয়নি? বিপর্যস্ত কলিঙ্গবাসীর কথা বলা হয়েছে। দাঁড়িয়ে দে, দাঁড়িয়ে দিয়ে পরের লাইন একটা বক্স কর, যেহেতু দুটো প্রশ্নের ভাগ আছে তাহলে বক্স করে লেখ, কলিঙ্গ দেশের আকাশে, কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে, কলিঙ্গ দেশের আকাশে হঠাৎ প্রচুর মেঘ জমাট বাঁধে। দাঁড়িয়ে দে, মেঘের ঘন ঘটার মাঝে, দাঁড়িয়ে দিয়ে লেখ, মেঘের ঘন ঘটার মাঝে, মেঘের ঘন ঘটার মাঝে, মেঘের ঘন ঘটার মাঝে বিদ্যুতের ঝলকে, বিদ্যুতের ঝলকে হয়েছে, বিদ্যুতের ঝলকে সমগ্র কলিঙ্গ দেশ, সমগ্র কলিঙ্গ দেশ, সমগ্র কলিঙ্গ দেশ কেঁপে ওঠে। দাঁড়িয়ে দে, দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজে, দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজে, দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজে আওয়াজের বর্গীয়কার র একটা যোগ কর, দূর দিগন্তে মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে, মেঘের গম্ভীর আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি, আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি, আওয়াজের সঙ্গে শুরু হয় মুষলধারায় বৃষ্টি। হয়েছে? মুষলধারায় বৃষ্টি। দাঁড়িয়ে দে, কালো মেঘে চারিদিক অন্ধকারাচ্ছন্ন, কালো মেঘে চারিদিক অন্ধকারাচ্ছন্ন, কালো মেঘ চারিদিক অন্ধকারাচ্ছন্ন, আচ্ছা কালো মেঘটা, মেঘে কথাটা একা যোগ করে নে, কালো মেঘে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায়, কালো মেঘে চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায়, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় দিন রাত্রির, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় দিন রাত্রির পার্থক্য, অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ায় দিন রাত্রির পার্থক্য বোঝা সম্ভব হয় না কলিঙ্গবাসী, দিন রাত্রির পার্থক্য বোঝা সম্ভব হয় না কলিঙ্গবাসীর, দিন রাত্রির পার্থক্য বোঝা সম্ভব হয় না কলিঙ্গবাসীর, দিন রাত্রির পার্থক্য বোঝা সম্ভব হয় না কলিঙ্গবাসীর। দাঁড়িয়ে দিলে 7 দিন একটানা,
7 দিন একটানা প্রবল বৃষ্টিপাতের কারণে 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 তারা সূর্যের আলো দেখতে পায় না। এটা কমপ্লিট। পরবর্তী প্রশ্ন লেখ। পরিচ্ছিন্ন পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরবর্তী প্রশ্ন, পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। এটা ইনভাইটেড কমার মধ্যে রাখ। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, হাইফেন দিয়ে লেখ। হাইফেন দিয়ে লিখবি পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি। হাইফেন দিয়ে লেখ পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি। পরিচ্ছিন্ন শব্দের অর্থ কি জিজ্ঞাসা চিহ্ন। কবি এরকম বলেছেন কেন। কবি এরকম বলেছেন কেন। এরকম বলেছেন কেন। কবি এরকম বলেছেন কেন। হয়েছে 1+2। উত্তর লেখ। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া পরিচ্ছিন্ন শব্দটির অর্থ। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া পরিচ্ছিন্ন শব্দটির অর্থ হলো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় পাওয়া পরিচ্ছিন্ন শব্দটির অর্থ হলো বিচ্ছেদ বা বিভেদ। আচ্ছা বিচ্ছেদ লিখতে হবে না, বিভেদ কর। বিভেদ বা পার্থক্য কর। বিভেদ বা পার্থক্য, বয়সই ভয়কার দ। বিভেদ বা পার্থক্য। পরিচ্ছিন্ন শব্দটির অর্থ হলো বিভেদ বা পার্থক্য। দাঁড়ি দিয়ে পরের লাইনে একটা বক্স কর দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখার জন্য। বক্স করে দ্বিতীয় প্রশ্নের উত্তর লেখ। দেবী চণ্ডীর ইচ্ছায় কলিঙ্গ দেশে 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 ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি হয়। 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 গাড়ি দে।
দাঁড়ি দিয়ে লেখ সমগ্র আকাশ মেঘে ঢেকে যায়। 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 দাঁড়ি দিয়ে লেখ বিদ্যুতের চমক আর মেঘের গর্জনের সঙ্গে, বিদ্যুতের চমক আর মেঘের গর্জনের সঙ্গে, বিদ্যুতের চমক আর মেঘের গর্জনের সঙ্গে, বিদ্যুতের চমক আর মেঘের গর্জনের সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টি শুরু হয়। প্রবল বৃষ্টি শুরু হয়। দাঁড়ি দিয়ে লেখ সবুজ শস্যের ক্ষেত ধুলোয় ঢেকে যায়। 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 কমা দিয়ে লেখ প্রবল বৃষ্টিতে, প্রবল বৃষ্টিতে জলে ডুবে যায় চারপাশ। প্রবল বৃষ্টিতে জলে ডুবে যায় চারপাশ। প্রবল বৃষ্টিতে জলে ডুবে যায় চারপাশ। আবার কমা দে। কমা দিয়ে লেখ জল স্থল একাকার হয়ে, জল হাইফেন দিয়ে স্থল লেখ, জল স্থল একাকার হয়ে, জল স্থল একাকার হয়ে, জল স্থল একাকার হয়ে পথ হারিয়ে যায়। 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 দাঁড়ি দে। মেঘের গর্জনে কেউ কারোর কথা শুনতে পান না। মেঘের গর্জনে কেউ কারোর কথা শুনতে পায় না। মেঘের গর্জনে কেউ কারোর কথা শুনতে পায় না। দাঁড়ি অন্ধকার এতটাই নিবিড় হয়ে যায় যে, 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 অন্ধকার এতটাই নিবিড় হয়ে যায় যে দিন ও রাত্রিকে কেউ আলাদা করতে পারে না। অন্ধকার এতটাই নিবিড় হয়ে যায় যে দিন ও রাত্রিকে কেউ আলাদা করতে পারে না। দিন ও রাত্রিকে কেউ আলাদা করতে পারে না। হয়েছে তো? আচ্ছা পরবর্তী কোশ্চেন লেখ বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড হয় শোনো র। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড হয় শোনো র। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড়। রড হয় শোনো র। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখ। হাইফেন দিলে রড শব্দের অর্থ কি? রড হয় শোনো র। রড শব্দের অর্থ কি? আবার বলছি বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। রড হয় শোনো র। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখ। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রড। এটা ইনভার্টেড কমার মধ্যে রাখ। হাইফেন দিয়ে লেখ রড শব্দটির অর্থ কি? রড শব্দটির অর্থ কি? জিজ্ঞাসা চিহ্ন। কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? কোথাকার প্রজারা কি কারণে
বিপাকে পড়েছিল? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? কোথাকার প্রজারা কি কারণে বিপাকে পড়েছিল? এটারও মান একই, 1+2। 1+2। উত্তর লেখ। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উল্লিখিত রড় শব্দটির অর্থ। উল্লিখিত রড় শব্দটির অর্থ। উল্লিখিত রড় শব্দটির অর্থ পালিয়ে যাওয়া। উল্লিখিত রড় শব্দটির অর্থ পালিয়ে যায়। লিখছিস না কেন? সমস্যা হলে বলবি তো। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি কাব্যাংশ থেকে নেওয়া। দেখ মিলিয়ে নে। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া এ পর্যন্ত হয়েছে? আদৌ লেখেনি তো? কই যেটা প্রশ্নটা বলছি সেটা উত্তর কই? এর উত্তরটাই তো বলছি। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া। উল্লিখিত হয়েছে। রড় শব্দের অর্থ পালিয়ে যাওয়া। রড় শব্দের অর্থ পালিয়ে যাওয়া। এটা প্রথম প্রশ্নের উত্তর শেষ। পরের লাইনে বক্স কর দ্বিতীয় প্রশ্নের জন্য। বক্স করে দ্বিতীয় প্রশ্ন লেখ। উত্তর, দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী, দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী, দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি। দেবী চণ্ডীর ইচ্ছা অনুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি। কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে। 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 দাঁড়ি দে। দাঁড়ি দিয়ে লেখ, আকাশ ঘন মেঘে ঢেকে যায়। 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 দাঁড়ি দে। ঘন অন্ধকার, ঘন অন্ধকার, ঘন অন্ধকারে, এটা একার যোগ কত? ঘন অন্ধকারে, ঘন অন্ধকারে প্রজাদের নিজেদের চেহারা, 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 নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। নিজেদের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। হয়েছে? দাঁড়ি। প্রবল বৃষ্টির, প্রবল বৃষ্টির সঙ্গে, প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গভীর গর্জন, প্রবল বৃষ্টির সাথে বা সঙ্গে মেঘের গভীর গর্জন, প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে, গভীর গর্জন, গভীর না গম্ভীর বললাম রে? গম্ভীর, গম্ভীর, গম্ভীর ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা, ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা
বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।